হবে, আদারওয়াইজ তারপর স্যারকে আমরা দেবো, বাকিটা আমরা আবার দেখছি পরে কিভাবে কি করতে পারি। So now we can start this one is that the screen, yeah, hopefully it's now coming. Yeah, it's coming now. আমরা জাস্ট একটু এটাকে গো থ্রু করবো, যেটা দেখাতে চাইছিলাম টেকনিক্যাল কারণে এখানে আমাকে রিস্টার্ট করতে হলো মেশিনটা, স্টপ টেক ফর দ্য টেকনিক্যাল রিজন। স্যার আমাদের মাঝে চলে এসেছেন, সরি স্যার আপনাকে একটুখানি আমরা অপেক্ষা করাচ্ছি, ওই 15 মিনিট আমরা উই ক্যান স্টার্ট। স্যার চলে এসেছেন আমাদের মাঝে। নাও এটা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ভার্চুয়াল ক্লাসটা কিভাবে কন্ডাক্ট করতে হয়, একেবারে খুঁটিনাটি যে বিষয়টা বলতে চাইছিলাম। হোপফুলি দ্য সাউন্ড ইজ কামিং টু অল। আপনারা মোবাইল ফোনটাকে ঘুরিয়ে নিলে দেখবেন সুন্দর করে শিখতে পারবেন। আমাদের শিক্ষা গুরু প্রফেসর এ কে জালালউদ্দিন স্যার, আপনারা প্রত্যেকে জানেন এনসিআরটি চেয়ারম্যান ছিলেন, নিপার বর্তমানে অ্যাডভাইজারি চেয়ারম্যান, এবং 5 জন প্রধানমন্ত্রী উনি শিক্ষা উপদেষ্টা ছিলেন এবং দূত হিসাবে ছিলেন বিভিন্ন জায়গাতে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর এ কে জালালউদ্দিন স্যার অবশ্যই অবশ্যই আমাদের সবসময় এটা ছিল না এই নিয়মিত ড্রেস কোড। যখন আমরা একটা জুম ক্লাস নেবো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা ইউনিফর্ম পরে থাকবো, ফর্মাল ড্রেসের মাধ্যমে থাকবো। যারা ইউনিফর্ম পাইনি, নতুন স্টুডেন্ট এরকম যদি কেউ থেকে থাকে সেটা ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে হবে না। বাংলা মিডিয়ামের মাঝখানে লকডাউন ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর তার সাথে হচ্ছে যে টি শার্টটাকে আমরা অ্যাভয়েড করব, এবং টিচার যারা আছেন তারাও কিন্তু ফর্মাল ড্রেসে থাকবেন। অনেক সময় বাচ্চারা স্যান্ডো গেঞ্জি পরে ক্লাস করে, হুইচ ইজ নট অ্যালাউড ইন দ্য ক্লাস। টেকনিক্যাল পার্ট হচ্ছে যে যখন আপনারা শিডিউল করবেন বা জয়েনিং করবেন সেক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দিকেই আপনাদেরকে নেম আর ব্রাঞ্চটা একটু লিখে দেওয়া দরকার। আপনাদের বাচ্চারা যখন জয়েন করবে এটা একটু মাথায় রাখবেন। এবং মাস্টারমশাই যিনি থাকবেন অফকোর্স তিনি তারও নাম থাকবে, পাশে স্যার থাকবে। স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে তারা তাদের ভিডিওটাকে যেন অন করে রাখে, যাতে তারা কি অবস্থাতে আছে, শুয়ে আছে, বসে আছে, পশ্চার কি আছে, একেবারে ক্লাসরুমের মোডে যেন তারা থাকে। এবার আমরা টেকনিক্যাল পার্টে যাচ্ছি। টেকনিক্যাল পার্ট যেটা আছে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের যখন ফিট থাকবে সেটা হচ্ছে যে সবসময় আমরা তাদেরকে বাই ডিফল্ট মিউট করে রাখবো। টিচার ঠিক করবেন যে কখন তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। ইন্টারাকশনের সময় তাদেরকে আমরা সুযোগ দেবো, আদারওয়াইজ সুযোগ দেবো না। তারপরে হচ্ছে যে এটাকে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা ছাত্রকে রেগুলার আসতে হবে, সময় আসতে হবে, এবং টিচার এটা অ্যাটেন্ডেন্সকে চেক করবেন রেগুলার বেসিসে। নেক্সট হচ্ছে যে যখন কোনো কোশ্চেন করতে হবে, যখন আপনারা আমাদের সাথে এখন কমিউনিকেশন করছেন, চ্যাট অপশনে গিয়ে এবং হাত তুলে রেজ হ্যান্ড করছেন, টিচার অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই দ্য টিচার। হোয়াইট বোর্ডকে ইউজ করতে হবে। হোয়াইট বোর্ড মাস্ট বি ইউজ ইন দ্য এভরি ক্লাস। হোয়াইট বোর্ডটা দুরকম ভাবে ব্যবহার করা হয়। কেউ যদি আপনারা ক্লাসের মধ্যে দেখবেন যে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আগে থেকে হোয়াইট বোর্ডকে তুলে রেখেছে, ছবি তুলে রেখেছে, বা ক্লাসের মধ্যে হোয়াইট বোর্ড লিখছে। একটা হচ্ছে ভার্চুয়াল হোয়াইট বোর্ড, জুমের মধ্যে যে ভার্চুয়াল হোয়াইট বোর্ড আছে সেটাকে ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে দেখুন যে পেডাগজি পার্ট আমরা জানি যে কম্পিটেন্সি, ম্যানিপুলেটিভ, প্রসেস, অ্যাসাইনমেন্ট, অ্যাসেসমেন্ট। আপনার ক্লাসে কতটা পড়াচ্ছি সেটা থাকবে, কি কি ম্যানিপুলেটিভ ইউজ করছি সেটা থাকবে, কোন পদ্ধতিতে পড়াচ্ছি সেটা থাকবে। পেডাগজিক্যাল পার্ট কি, যে প্রত্যেকটি ক্লাসে যেটা স্টুডেন্টদের অ্যাক্টিভিটি থাকে, তারা বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন। একেবারে যেরকম ক্লাসরুমের ক্ষেত্রে পূর্বজ্ঞান যাচাই করা হয় সেরকম পূর্বজ্ঞান যাচাই করবেন। তাদেরকে জিজ্ঞেস করবেন এই বিষয়ে তারা কি জানে। এইরকম যেরকম আমরা একটা অফলাইন ক্লাস করে থাকি এখানেও তাই করবো। সায়েন্স টিচারের ক্ষেত্রে একটা পিপিটি থাকবে, একটা প্ল্যান থাকবে, যাতে তারা এটাকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আর কি, যে টিচার বাচ্চাদের সাথে একটা ভালো র্যাপো থাকবে, একটা ভালো সম্পর্ক থাকবে। আর বাচ্চাদেরকে প্রবিং কোশ্চেন করা হবে, টিচাররা ম্যানিপুলেটিভ ইউজ করবে। এবং যেটা অতনু স্যার দেখাচ্ছিলেন যে একটি সাবজেক্টের সঙ্গে আরেকটি সাবজেক্টের ইন্টিগ্রেশন, একটি অধ্যায়ের সঙ্গে আরেকটা অধ্যায় ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টার এবং ইন্ট্রা, অন্ত এবং আন্ত বিষয়ের মধ্যে যে অনুবন্ধ সেটা যেন একটা ক্লাসের মধ্যে অবশ্যই থাকে, যাতে তাদের নলেজটাকে আমরা কনফিউজ করতে পারি। আর কি, যে স্ক্যাফোল্ডিং করতে হবে বাচ্চাদেরকে, এবং তাদেরকে এমন ভাবে তাদের সক্ষমতা অনুযায়ী আমাদেরকে প্ল্যান করতে হবে যাতে তারা এটাকে সঠিকভাবে ক্লাস করতে পারে। নেক্সট হচ্ছে শেয়ার, যেটা অলরেডি অতনু স্যার দেখিয়েছেন, অডিও ভিডিও। আমি হোয়াইট বোর্ডটা আপনাদের জাস্ট একটু দেখিয়ে দেবো। যে কোনো পিপিটি আমরা দেখাতে পারি, ফটো দেখাতে পারি, ওটা আমি আসছি। ঠিক আছে, এই পার্টগুলো অবশ্যই অবশ্যই আমরা প্রতিটা ক্লাসকে স্মার্ট ক্লাস করতে পারি, প্রতিটা মুহূর্তকে স্মার্ট করতে পারি
এই ভার্চুয়ালের মাধ্যমে, যেটা একটা আমাদের এমনি ক্লাসের ক্ষেত্রে প্রজেক্টর ইউজ করতে হয়, আমাদেরকে নানা রকম সিস্টেম নিয়ে আসতে হয়, এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। নেক্সট হচ্ছে পিডিএফ এর ব্যবহার, অ্যানোটেটরস এর ব্যবহার এবং বাইজু ভিডিও। এখনো পর্যন্ত বাইজুটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, আপনারা খুব সহজেই বাইজু ভিডিওকে ব্যবহার করতে পারবেন। অত্যন্ত ভালো অ্যানিমেশন করা আছে এতে, এটা দিতে পারেন এবং একটা ক্লাসের শেষে, ক্লাসের মধ্যে দিতে পারেন, ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটাকে পাঠাতে হবে। তো সময় যেহেতু কম, আমি এগুলোকে স্কিপ করছি। অ্যাসাইনমেন্ট এবং অ্যাসেসমেন্টের পার্টটাকে আমি জাস্ট একটুখানি আপনাদের সংক্ষেপিত করে বলে দিচ্ছি। এবার আপনারা অনেকে বলবেন যে স্যার আপনি তো ইংলিশ মিডিয়ামে দেখালেন, বাংলা মিডিয়ামে আমাদের কিছু দেখান। তো বাংলা মিডিয়ামে যখন আমরা কিছু দেখাতে চাইবো, সেটাকে আমরা কিভাবে দেখাবো সেটাকে আমাদেরকে একটু ভাবতে হবে। তো বাংলা মিডিয়ামে আমরা যখন দেখাবো, তখন আমরা এটাকে কিভাবে দেখাবো। তখন বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বাংলা শিক্ষার যে অনলাইন আছে, বাংলা শিক্ষা অনলাইনে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে এটাকে করতে পারি। কিরকম ভাবে করতে পারি, যে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আমি পুরো ভিডিওতে সময় নষ্ট করবো না, জাস্ট আমি আপনাদের জাস্ট প্লিজ দেখাচ্ছি। দেখুন একেবারে এত সুন্দরভাবে এটা জীবন বিদ্যা আছে, বাংলা শিক্ষা অনলাইন ক্লাস 10, যে এত সুন্দরভাবে আমাদের যে ক্রোমোজোমের প্রকারভেদ, অটোজোম ও সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম। অটোজোম জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকাবিহীন দেহের বিভিন্ন বাকি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে ভগ্নী বা সিস্টার ক্রোমাটিড বলে। প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজ বা ভাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ বলে। এই অংশে অবস্থিত অরঞ্জিত যে অংশে ক্রোমাটিড দুটিকে পরস্পরের সাথে ধরে রাখে তাকে সেন্ট্রোমিয়ার বলে। গৌণ খাঁজ, কোন কোন ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও ক্রোমোজোমের প্রান্তের দিকে এক বা একাধিক খাঁজ দেখা যায়, একে গৌণ খাঁজ বলে। মানে এত সুন্দর করে এটাকে এক্সপ্লেনেশন করা হয়েছে বাংলা শব্দের ক্ষেত্রে। ঠিক এরকম ভাবে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পারি, হলো এটাকে 9 এর জন্য ব্যবহার করা যায়। এত সুন্দরভাবে বাংলাতে এর আগে আমরা দেখিনি। পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। এসো এবার আমরা পাশের ভিডিওতে মৌল চিহ্ন, কিছু কিছু মৌলের চিহ্ন, মৌলের নাম ঋণাত্মক আধানযুক্ত। নিউট্রন হলো প্রোটন এবং নিউট্রনগুলো কেন্দ্রে জমা। দেখবেন এটা পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া ক্লাস 7 এ পুরো ভিডিওটা আছে, আমি চালাচ্ছি না, 6 মিনিট 12 সেকেন্ড। আপনারা বাংলা শিক্ষা অনলাইনে যদি যান, সুন্দর করে এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, বিজ্ঞান দেখালাম, অঙ্ক দেখালাম। এবার আপনাদের অ্যাসিড বেসের উপর আপনারা দেখতে পারেন কেমিস্ট্রির ক্ষেত্রে পিএইচ স্কেলের উপর এটা একটা ভিডিও আছে, ফিউজ স্কুলের, অত্যন্ত ভালো, একেবারে অ্যানিমেশনের আকারে বোঝানো আছে। এটাকে আপনারা দেখাতে পারেন। Other videos, we have seen what makes something substances that show different colors when they are. এটাকে আমি এইভাবে দেখাতে চাইছি না। এবার একটা অঙ্কের উপরে আমরা দেখব, অঙ্কের উপরে বাইজুর একটা যে ভিডিও আছে সেটা আমরা দেখতে পাবো। তো এখানেও দেখবেন যে ক্লাস 10 এর যেটা আছে, ক্লাস 10 এর ক্ষেত্রে যে আমাদের লম্ববৃত্তাকার চোঙের যে কনসেপ্ট আছে, সেই লম্ববৃত্তাকার চোঙের কনসেপ্টে আমরা এটাকে দেখতে পাবো। Just a minute, it's coming. দেখুন এবার একটা যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যে ক্লাস 10 এ আমাদের এটা আছে লম্ববৃত্তাকার চোঙ। অত্যন্ত সুন্দরভাবে কনসেপ্টটা বাইজুর এই ভিডিওটাতে এক্সপ্লেনেশন করা আছে। Let's now learn how to find the surface area of a cylinder. Look at this cylinder with height h and radius r. The top and bottom surfaces are flat circular faces with radius r. Let's keep these aside. What we are now left with is the curved surface, right? The remaining portion of the cylinder is now the lateral or the curved surface. If you look at this length,
this is nothing but the perimeter of a circle, right? So this length is 2 pi r. Let me now cut the cylinder here and open it up. What do you see? We have a rectangle, right? We have a rectangle here. This face is nothing but 2 pi r that we saw earlier, the perimeter of the circle, and this other side is nothing but h, right? So what we are left with is a rectangle with length as 2 pi r and breadth as h. The area of this rectangle will be 2 pi r h. That is nothing but your curved surface area, right? So we have two flat surfaces and one curved surface. There's another way to visualize this curved surface. Let's take a rectangle with width r and height h, okay? Now take this as the axis and rotate the rectangle about this axis. What do you see? Looks like a cylinder, right? Looks exactly like a cylinder. Now if you assume this rectangle to have a thickness 1, we need 2 pi r such rectangles to form the cylinder, right? You need 2 pi r such rectangles. The area of this face is nothing but h, and there are 2 pi r such rectangles that have been placed around, right? So the total area will be h into 2 pi r. 2 pi r h, exactly the same as what we got before. Exactly the same, right? This is just another way to visualize it. So now we know the area of the flat surfaces. We also know the area of the curved surface. You add the two and you'll get the total surface area, right? So what will total surface area be? Two of these circles with area pi r square each, that is 2 pi r square. One curved surface with area 2 pi r h, right? Add these up, you'll get 2 pi r into r plus h, right? That is what এইভাবে আমরা খুব সহজে সমগ্র তলে ক্ষেত্রফল দেখাতে পারি। আবার আপনারা এটাকে একদম অ্যাক্টিভিটি বেসড আকারেও দেখাতে পারেন, যে এরকম যদি আমরা একটা মানে কাগজ নিই, সেই কাগজটাকে মুড়েও কিন্তু আমরা অ্যাক্টিভিটির আকারে দেখাতে পারি। শেয়ার করবে। ওকে, দেখুন এরকম ভাবে কাগজ দিয়েও কিন্তু আমরা এটাকে খুব সহজে দেখাতে পারি। আমি আর এক্সপ্লেনেশন করছি না, ছোট ছোট অ্যাক্টিভিটির মাধ্যমেও কিন্তু আমরা এটাকে দেখাতে পারি। আচ্ছা, এবার আমরা যে বিষয়টার মধ্যে আসছি একদম সংক্ষিপ্ত সময়, ধরুন হোয়াইট বোর্ডকে আমরা ব্যবহার করতে পারি। খুব সুন্দরভাবে যখন আমরা এই হোয়াইট বোর্ডটাকে ব্যবহার করব, তো তখন দেখবো যে হোয়াইট বোর্ডটাকে যখন আমরা ব্যবহার করছি, দেখুন যে হোয়াইট বোর্ডে আমরা যেটা আমাদের লেখার ইচ্ছা হচ্ছে, একেবারে ক্লাসরুমের মতো কিন্তু আমরা সেটাকে লিখতে পারছি। যেটা আমাদের লেখার ইচ্ছা হচ্ছে আমরা সেটাকে আবার বুঝতে পারছি, যে কোথাও জন্য কোনো লেখা ভুল হলো আমরা কিন্তু সেটাকে আবার আমাদের মতো করে বুঝতে পারছি। আমরা এক একটা বোর্ড, এক প্যারালি 12খানা বোর্ডকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এমন ভাবে ব্যবহার করতে পারি যেভাবে আমাদের ইচ্ছা ঠিক সেভাবে আমরা করতে পারি। হ্যাঁ, সেটা এই 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 আর্টটাকে যেভাবে আপনি স্ট্রাকচার দেখাচ্ছেন, পরমাণু গঠন দেখাচ্ছেন, আপনার যেরকম আপনার ইচ্ছা হচ্ছে আপনি কিন্তু সেই কাজটা আপনি করতে পারছেন। একই রকম ভাবে আপনার যদি মনে হয় যে না আমি আগের ভিডিও আগের আবার বোর্ডগুলোকে দেখাবো, সেটাকেও কিন্তু আপনি খুবই সহজে দেখাতে পারবেন। তো এইরকম স্মার্ট ভাবে স্মার্ট টুলের ব্যবহার করে যেটা আপনার লাগবে সেটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা সাধারণত যেটা করে থাকি শ্রেণীকক্ষের ক্ষেত্রে, যে এটা এমার্জেন্সি ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু আগের জিনিসগুলোকে আমরা আগেই রেখে দিই। কিরকম ভাবে আগে রেখে দিই, যে দেখুন আগে আমরা যখন পড়াই তখন একটা হোয়াইট বোর্ডে হতে পারে, অথবা আমাদের হতে পারে যে আমরা আগে থেকে লিখে রাখলাম, লিখে বাচ্চাদের বোঝানোর জন্য, যেমন করে অতনু স্যার আগে একটা দেখালেন, যে কোনো পিডিএফ কে আমরা নিতে পারি অথবা কোনো বইয়ের পেজকেও আমরা নিতে পারি খুবই সহজে। দেখুন আমি এখন একদম আপনাদের মতো মোবাইল থেকে করছি, যে আমি ল্যাপটপ থেকে যদি না করি তাহলে বিষয়টাকে আমি কিভাবে করব। তাহলে দেখুন এই রকম ভাবে কিন্তু আমরা খুবই সহজে বিষয়টাকে করতে পারি। তাহলে আমরা এখানে ক্যামেরাতে গেলাম, যে অপশন গুলো আমাদের কাছে আছে আমরা ক্যামেরাতে ছবি তুলে রেখেছি, যে এক একটা জিনিসকে আমরা খুব সহজে দেখাতে পারি। আমরা যখন একটা বোর্ডের উপর লিখে রেখেছি আগে থেকে যে এই বিক্রিয়াটা কি হবে, অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশন হচ্ছে, তাতে তৈরি বিশ্বস্ত পদার্থ অ্যালুমিনিয়ামের বিয়োজন, ক্যাথোডের বিক্রিয়া, ক্যানোডের বিক্রিয়া কি, এবং আপনারা সহজে এর উপর যদি আরো কিছু লেখার থাকে যে এটা কি করে হলো, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত তোমরা বলো, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেন কে আমরা দেখাতে পারি, এর উপরে কিন্তু আমরা যা খুশি করতে পারি এবং আমরা লিখতে পারি। আরো কিছু যদি আপনার প্রয়োজন হয় আগে থেকে আপনি ছবি তুলে রাখলেন, আমি বোর্ডে করেছি, আপনারা খাতায় করতে পারেন, খাতায় ছবি তুলে রাখলেন, লিখে বাচ্চাদের শেয়ার করলেন, বিষয়টা অনেক সহজে অনেক ভালোভাবে বাচ্চারা বুঝতে পারবে। এছাড়া কি আপনার কোনো পিডিএফ ডকুমেন্ট যদি প্রয়োজন হয় আমরা কিন্তু সেই পিডিএফ ডকুমেন্টটাকেও দেখাতে পারি, এরকম ভাবে দেখাতে পারি। বা কোনো বইয়ের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা কিন্তু সেই বইটাকেও দেখাতে পারি, যে আমার এটাকে আমি এটাকে দেখাতে চাইছি, তাহলে আমরা কিভাবে দেখাবো।
দেখুন একটা বই যখন আমি পড়াচ্ছি তখন হয়তো তাদের এই কনসেপ্টটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যে কোনো জায়গাতে তাদের বইয়ের পেজটা আমি একেবারে তুলে ধরলাম, তাদের কাজটা অ্যাক্টিভিটিটা করালাম, করার পরে আমি কিন্তু এই স্পটলাইট অপশন দিয়ে পরপর এই লাইনটাকে তাদেরকে ইউজ করতে পারি, যে একদম পরপর এই লাইনটা এরকম ভাবে করতে পারি। আমি হাইলাইট করতে পারি, এটা অলরেডি হাইলাইট করা আছে। এরকম ভাবে আমি বিভিন্ন টুল, যেটাকে অ্যানোটেটরস বলছে, এই টুলের কিন্তু আমরা ব্যবহার করতে পারি একই রকম ভাবে। এবার কথা হচ্ছে যে স্যার এইগুলোতে আমরা দেখলাম পিডিএফ এভেলেবেল, আপনারা খুব সুন্দরভাবে এটাকে করতে পারেন। সেটা কিরকম ভাবে, যে আমরা এটাকে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে আমরা দেখাতে পারি যে এটাকে আমরা কিভাবে করতে পারি। ধরুন এটা হোয়াটসঅ্যাপ ওয়েবটাকেও আমরা প্যারালালি ব্যবহার করছি। কিরকম, যে আমরা দেখছি যে কোনো একটা কনসেপ্টে যখন আমরা বোঝাচ্ছি, তাদের বইটাকে আমরা ছবি তুলে রাখলাম সুন্দর করে, যেমন এই একটু আগে লম্ববিদ্যাটার চোঙ আপনারা দেখলেন, এবার ওদের বইটাকে আমি এখানে নিয়ে চলে এলাম, বইয়ের ছবি তুলে এবার আমি কিন্তু পরস্পর এই কনসেপ্টটা তাদেরকে বোঝাবো, তোমাদের বইতে এরকম ভাবে দেওয়া আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যখন ডাউট ক্লিয়ারিং হবে তারা এটাকে জিজ্ঞেস করবে। এবার এছাড়া আমরা আরো সহজভাবে কি করতে পারি, যে আমাদের কাছে স্যার এসব কোনো কিছু নেই, আমি পাচ্ছি না, কি করব? আপনি সুন্দর করে হাতে লিখুন, হাতে লিখে পেজের উপর লিখুন, পেজে লিখে ঠিক এরকম ভাবে তাকে সুন্দরভাবে ছবি তুলুন। এবার কনসেপ্ট গুলোকে আপনি পরস্পর তাদেরকে আলোচনা করবেন, বোঝাবেন, হোয়াইট বোর্ডের ব্যবহার করবেন, দু একটা স্যাম্পল অঙ্ক করে দিলেন, সেটা স্টেপ বাই স্টেপ বোঝালেন এবং তারপরে তাদেরকে অঙ্ক করতে দিলেন। একেবারে যেরকম আমরা ক্লাসরুমে করে থাকি সেই অভিজ্ঞতাটা কিন্তু আমরা এখানে দিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা অনলাইন অ্যাসেসমেন্ট কিভাবে করব, অনলাইন অ্যাসেসমেন্ট কিভাবে করব এবং অনলাইন ভাবে আমরা খাতা কারেকশন কিভাবে করব। তো এক একটা ব্রাঞ্চের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তাহলে আমরা যে কোনো একটা খাতা নিলাম, সেই খাতাটাকে নিয়ে আমরা তার উপর কিন্তু কারেকশন করতে পারি। এই কারেকশনটাকে কিভাবে করব, সেই কারেকশনটাকে আমরা নিয়ে আসতে পারি যে কোনো একটি সেলের খাতা নিয়ে, সেই খাতাটাকে আমরা নিলাম, নিয়ে এবার আমরা কিন্তু এর উপর অ্যানোটেটর অপশন করবেন। যদি এটা ঠিক হয় তাহলে আমরা রাইট দেবো, যদি ভুল হয় তাহলে আমরা এটাকে বলবো এই জায়গাটা তোমার একটু ঠিক করে লিখতে হবে, এই কনসেপ্টটা তোমার ঠিক হয়নি, এটাকে তোমরা সঠিকভাবে লিখতে হবে, নাইট্রোজেনের কিন্তু 3টে লোন পেয়ার থাকে, তাহলে তোমার লেখাটা ঠিক হয়নি। এইরকম ভাবে কিন্তু আমরা অনলাইন কারেকশন করতে পারি, কপি কারেকশন করতে পারি, এবং বাচ্চাদের বলতে পারি যে তোমরা পেন্সিল নিয়ে বসো, তোমরা ঠিক করো, এটাকে করো, রাইট চিহ্ন দাও, পরবর্তীকালে যখন মিশন খুলবে আমরা কিন্তু তোমাদের এটা দেখবো। একেবারে যেরকম আমরা একটা কারেকশন করছি, আরেকটা ছেলের খাতা দেখছি, স্লো লার্নার ফাস্ট লার্নার মিলিয়ে মিশিয়ে খুব সহজে কিন্তু আমরা এই কপি কারেকশনটাকে করতে পারি। এবার যে কনসেপ্টটা আমাদের আসছে, আমি একদম শেষ লগ্নে চলে এসেছি, আমার স্যারকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, আই এম এক্সট্রিমলি সরি। জাস্ট একটা পার্ট আমি দেখিয়ে এটাকে আমি শেষ করবো আপনাদেরকে। আমরা অনলাইন অ্যাসেসমেন্ট যখন আমরা নেব, আমি আপনাদেরকে একটা চ্যাট বক্সের লিঙ্ক দিচ্ছি, যে অনলাইন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে অনলাইন অ্যাসেসমেন্টটা আমরা কিভাবে করতে পারি। তো চ্যাট বক্সে যে লিঙ্কটা আসবে সেখান থেকে আমরা যদি ক্লিক করি, দেখবো যে গুগল ফর্মের যে ফরম্যাট থাকে সেই ফরম্যাটে কিন্তু আমরা খুব সহজে এই অনলাইন অ্যাসেসমেন্টটাই করতে পারি। কি করে করতে পারি, সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ম্যাথ হতে পারে, হোয়াটএভার মেবি। সেটা এরকম ভাবে যে আমরা এখানে অপশন দেওয়া থাকবে, সেই অপশনগুলোকে যখন ক্লিক করব, সেই অপশনগুলোকে ক্লিক করলে কিন্তু খুব সহজেই আমার এটা এসে যাবে। যেমন একটা আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি যে এটা কিভাবে আমরা করতে পারি। আমি দেখুন আপনাদেরকে চ্যাট বক্সে এটা শেয়ার করছি, এখানে আপনারা যদি ক্লিক করে দেখুন সবাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। চ্যাট বক্সে শেয়ার করছি, দেখুন এবার আমি আবার একবার শেয়ার করছি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করছি, একেবারে জুমটাকেই শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কিভাবে আমরা কাজটা করতে পারি। আমরা জুমে গেলাম, জুমে গিয়ে আমরা চ্যাট বক্সে গেলাম, আপনারা এখান থেকে ক্লিক যেই করবেন, আপনার যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি আপনার এই কোশ্চেনটা চলে আসবে। আমরা বাচ্চাদের এইভাবে অনলাইন পরীক্ষা নিয়েছি, বোথ বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম। এটা একটা বাংলা মিডিয়ামের কোশ্চেন। দেখুন কার্বন পরমাণুর যোজ্যতা প্রথমকে ধারণা দেন, 4টে করে অপশন দেওয়া আছে, আপনার যে কোনো একটা অপশন আমি র্যান্ডমলি যেটা হবে উত্তর তারা চুজ করলো। এরকম ভাবে 15টা প্রশ্ন যখন দেওয়া আছে, তখন সেই 15টা প্রশ্নের উত্তর যখন তারা করবে, করার পরে তারা কিন্তু সাবমিট করবে। এই সেন্ড মাই কপি অফ রেসপন্সটা সাবমিট করলে সঙ্গে সঙ্গে তার কিন্তু মার্কসটা দেখিয়ে দেবে, এবং যে মার্কসটা তাদের দেখাবে তারা কিন্তু মার্কসটা দেখতে হবে। আপনারা যদি চ্যাট বক্সে আমি লিঙ্ক দিয়েছি, নিজেরা করে দেখতে পারেন, কপি করে নিতে পারেন এটা কিভাবে হচ্ছে, এবং আপনাদের ইমেলে যখন ইমেল আইডি দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু প্রশ্নটা চলে যাবে। শুধু তাই নয়, এই প্রশ্নের পাশাপাশি আপনারা এটার যে মার্কসটা সেটাও আপনি পেয়ে যাচ্ছেন, মডেল অ্যান্সারও পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে। অত্যন্ত সুন্দরভাবে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। আর কি করছি আমরা, যে এটাকে যখন আমরা একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আমরা বলছি যে অ্যাসাইনমেন্টটাকে অত্যন্ত এরকম ভাবে আমরা করব যাতে দেখুন প্রত্যেকটা চ্যাপ্টারের আপনার লিঙ্ক রেডি থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আপনি যে অ্যাসাইনমেন্টটা দেবেন
সেটাকে এমনভাবে অ্যাসাইনমেন্টটাকে আমরা দেব যাতে করে শিশুরা এটা বুঝতে পারে এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা দেখতে পারে। একটুখানি এটাতে যাতে আমরা হাতে লিখে দিলে একটা কেমন কেমন ভাবে হয়, তো সেটাকে আমরা বলছি যে এটাকে যদি যে কোনো একটা চ্যাপ্টার আমরা র্যান্ডমলি নিতে পারি, আপনাকে একটা স্টোর রুম মতো করতে হচ্ছে যে আমার এই স্টোর রুমের মধ্যে আমি এই চ্যাপ্টারটা পড়াবো, এই চ্যাপ্টারটা পড়ালে আমি কি কি জিনিস দেখাবো। ধরুন আমি অনলাইন রিসোর্স করলাম, তার মধ্যে ধরুন আমি ম্যাগনেট করলাম, তো ম্যাগনেটের আমি একটা চ্যাপ্টারটা ক্লাস 7 এর ক্ষেত্রে আমি বলছি একেবারে সহজ করে। তো দেখুন এখানে ম্যাগনেট অ্যাসাইনমেন্ট 2, যে ম্যাগনেট অ্যাসাইনমেন্ট 2 এর ক্ষেত্রে আমার এই প্রশ্নগুলো চলে এলো। বেশি প্রশ্ন না, এটা আমি 22 তারে করেছিলাম। একদম বিশেষ ধর্ম উল্লেখ করো, কিভাবে প্রমাণ করবে পৃথিবী একটি বিরাট চুম্বক, লাল মেরু নীল মেরু বলতে কি বোঝো, চুম্বক শলাকা দক্ষিণ মেরুকে প্রকৃতপক্ষে সাউথ টেকিং পোল, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বক। একদম ওই দিনকে আমি যা যা আলোচনা করেছি সেইটুকুর উপরে, এইরকমটা নয় যে অনেক কিছু দিয়ে দেবো। আমার 40 মিনিটের ক্লাসে, আপনাদের ক্ষেত্রে 40 মিনিট, আমার ক্ষেত্রে 1 ঘন্টা, যে কিভাবে আমরা পড়াতে পারি, কতটা পড়াতে পারি সেটাই। এবং তার সঙ্গে আমার লিঙ্ক করা আছে যে আমার কি কি লিঙ্ক আমার এখানে থাকবে, কি কি জিনিস আমি পড়াবো, তার সুন্দর করে এখানে কিন্তু প্রতিটা জিনিস করা আছে যে এই লিঙ্কগুলোর ক্ষেত্রে আমি যখন যেটা পড়াবো, ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রিক বেল, তখন কিন্তু আমি লিঙ্ক কপি করে বাচ্চাদের রেডি করে রাখবো এবং তাদেরকে দেখাতে পারবো। তার সঙ্গে আমি কিছু ছবি করে রেখেছি যে আমি ছবিগুলোকে দেখাবো যখন তাদের প্রয়োজন হবে। তার সঙ্গে আমাদের পিপিটি ও করা আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনার কাছে তো ল্যাপটপ আছে, আপনি এটা করতে পারছেন, আমরা কিভাবে করব? এটা আমরা বুঝতে পারছি না। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে যে দেখুন আমি আপনাদের কিছু অ্যাপ দেখিয়ে দিচ্ছি, একেবারে সরল দুনিয়া মুঠিমের মতো। দেখুন সেই অ্যাপগুলোকে আপনারা যদি ইউজ করেন কত সহজে আপনারা কাজটা করতে পারবেন। প্রথম কথা টাইপিং অ্যাপ, এই অ্যাপটার নাম হচ্ছে লাইভ ট্রান্সক্রাইব। লাইভ ট্রান্সক্রাইব, এখানে আপনি যা চাইবেন তাই টাইপ হবে, বাংলায় চাইলে বাংলাই হবে, ইংরেজি চাইলে ইংরেজি হবে। চুম্বকের ধর্ম কি কি, পৃথিবী কি একটি বিরাট চুম্বক, ব্যাখ্যা করো। আপনি যা লিখবেন একেবারে সেগুলোই দেখুন পরপর চলে আসছে। এই অ্যাপের মজাটাই হচ্ছে এত সুন্দর। এই অ্যাপটাকে আমরা বলছি লাইভ ট্রান্সক্রাইব অ্যাপ। এই অ্যাপটার নাম হচ্ছে লাইভ ট্রান্সক্রাইব অ্যাপ। তো এইটাকে আপনারা করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার, সময় কম, আমি একটু ফাস্ট যাচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন এইখানটা আমি আপনাদেরকে নোট করে দেখাচ্ছি যে এই অ্যাপটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর্মস অ্যাপ যেটা আছে, এই ফর্মস অ্যাপের মাধ্যমে আপনি যে প্রশ্নটাকে করলাম, দেখালাম যে কিভাবে একটা গুগলে গিয়ে আমি প্রশ্ন করব, সেটা করতে পারবেন। তার সঙ্গে প্রচুর পিপিটি পাবেন, স্লাইড শেয়ার বলে এটাকে। যে চ্যাপ্টারের চান, ইতিহাস চান, ভূগোল চান, বাংলা ইতিহাস চান, ভূগোল চান, বিজ্ঞান চান, অঙ্ক চান, আপনি স্লাইড শেয়ারে যান। স্লাইড শেয়ারে প্রচুর পিপিটি একেবারে রেডিমেড এভেলেবেল, যেখান থেকে কিন্তু আপনারা পিপিটি দেখাতে পারবেন। তার সঙ্গে বাইজু, এই বাইজু অ্যাপে এমন কোনো জিনিস নেই যেটা আপনি দেখাতে পারবেন না, এমন কোনো কনসেপ্ট নেই, বিশেষ করে সায়েন্স আর ম্যাথে অত্যন্ত ভালোভাবে কিন্তু এটা আছে। আমরা যত এর এক্সপোজার করবো তত আমরা শিখবো, তত করতে পারবো। মেডিটেশনের লাইভ ক্লাস হয়, ফ্রিতে হয়। এখানে আপনারা দেখতে পারেন যে যারা ক্লাস নিচ্ছেন কিভাবে নিচ্ছেন, লাইভ ক্লাস কিভাবে নিতে হয়, এটা সিবিএসসি বোর্ডে আপনারা দেখতে পারবেন। মোবিজেনের মাধ্যমে আপনারা করতে পারবেন, স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, আপনাদের নিজস্ব ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার আছে। সুন্দরভাবে একেবারে একটা পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট, অ্যাসেসমেন্ট সবটাই কিন্তু আপনার হাতের মুঠোর মধ্যে, এবং আপনি প্রতিটা ক্লাসে কিন্তু ভার্চুয়াল ক্লাসে মজা দিচ্ছেন, প্রতিটা ক্লাসকে আনন্দদায়ক করছেন, প্রতিটা ক্লাসকে অ্যানিমেশনের মাধ্যমে এমন একটা ক্লাস তৈরি করছেন যে ক্লাসে বাচ্চারা আনন্দ করছে, তারা বুঝছে তারা কিভাবে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাবে, তারা কিভাবে নিয়ে যাবে। আমি একজনের একটু ভিডিও দেখিয়ে আপনার এটাকে শেষ করবো, স্যারকে দেবো, আর সময় খুব কম। সেটা হচ্ছে পারমিতা ব্যানার্জি ম্যাডাম, যিনি মডার্ন হাই স্কুলের টিচার। এই আমরা জুমকে বললাম, গুগল ক্লাসরুমকে আমরা কিভাবে ব্যবহার করি এটা আমরা করে স্যারকে দেবো। পারমিতা ব্যানার্জি ম্যাডাম। Mailbox. Can you see that mailbox? And in mailbox, you see that there are these things. This is a Google Classroom. You can open the Google Classroom for each class. And let's see, I have created the Google Classroom. And this is very, very useful. Why it is useful? I'm telling you, for class 10, you see so many Google Classroom I have opened for class 12, class 10, class 7, IB, International Board. So what is the utilization? I'm telling you. So for class 12, see, there are so many options are there. Number one is
see classwork. Okay, so in ম্যাডাম এখানে গুগল ক্লাসরুমটা দেখাচ্ছেন যে গুগল ক্লাসরুমটা আমরা খুললাম, খুলে তাতে এক একটা ফোল্ডার তৈরি করে রেখেছেন। ফোল্ডার তৈরি করে আপনারা যা কিছু কষ্ট করে তৈরি করছেন সেখানে আপলোড করে রেখে দিতে পারবেন। classwork you can give worksheet. Okay, you can upload your PowerPoint. Okay, worksheets like see I'm showing you some worksheet. I think all of you can see, isn't it? Okay, so worksheet, then I can give some see PowerPoint view material. See, this is the Gauss's theorem I have taught, and this PowerPoint you can upload. So after teaching also, suppose someone couldn't follow your class, so they can see this PDF. Okay, so you can upload it in the Google Classroom. That is the main thing, that you can save your all documents in the Google Classroom. That is the first things you can do with a classroom. Now you see that there so many things can be done. Worksheet you can give. Now create, you see, you can assign. If you want to take an assignment, give it in assignment color. If you want to take a quiz, you can go through quiz. If you want to do a questionnaire, you can go through the questionnaire. If you want to give a material, you can do the material. If you want to reuse the post, you can use it. So many functions gives by the Google Classroom. You can do the class in Zoom, and you can keep everything saved for your lifetime in the Google. In Google Cloud, you will not lose your material. That is the main thing you can create. Okay, now suppose assignment. See here, there are some instruction, and you see so many things is given, points is given, due date is given, and you can set the rubrics, how to assess them. Okay, so that's why Google Classroom, not only the teaching purpose, but as well as you can assess the person. Sometimes the board batches you need to assess, so you can assess in a many way. You can set a schedule, you can scheduling also. Suppose I want to post anything, so you will post it, and you can create, and when you just post, suppose you want to post a material, you see that there is in case post column, here it is given something. If you write here, you will given you a scheduling. So if you don't present also, you can record your things, and you can post in the Google Classroom. Automatically they can learn. That is called self-directed independent learning. So you should, those who are using the, I can tell you that like virtual platform, because the day has come that we have to use the virtual platform. So this is very, very important way we can use. You can, that is also very, very important platform, WhatsApp Web and Google Classroom. You should use that. Is a very fast way you can teach the student, and you can assess the student, and also you can utilize your teaching for a long term. This next year also you can use that. After that also you can use it. Now for example, I'm giving you a sample teaching thing, like class 9. We have to teach force. That is very important things. Generally we introduce with some normal activity. See, you can see me, I can do an activity, I visualize it. And I can use the whiteboard, as Sir is saying, and dear students, Sir is saying that you can use your whiteboard very much. And you can use a Zoom whiteboard, or I have myself have a separate whiteboard, and I can use that also. Okay, so that is the thing. And when you are teaching, preferably you should give them more keyword, like ICSC, ISC, Madhyamik, Uccha Madhyamik, whatever the thing. Teacher doesn't have so much of time to see each line. So you have to give emphasis on the keyword. Keyword means how will you explain the answer. That is very important. So you can teach them. So you all are teachers, so I am not going to teach you. So force, effect of force, then types of force, and whenever you are showing the type of force, and then and there you can go to the YouTube, and you can show any video, or you can, you know that suppose you want to show the effect of force.
For example, so then and there also you can teach, or you can just very 16. We have already studied the effects of force on a body in the previous class, haven't we? Students, now let us organize these to reveal the various effects of force. So many videos First, are available. Force and motion. So you can warm up with the Students, videos. force changes the state of rest or motion of a body. Here is an activity to prove it. Keep a tennis ball on a table and push the ball slightly with your hand. What happens to the ball? The ball at once sets into motion, isn't it? Use hyperlink. Okay, so আমরা জানতে পারলাম, we have came to know how the things are going. ম্যাডাম একেবারে সুন্দর করে গুগল ক্লাসরুমে আপলোড করে রেখেছেন। তার সঙ্গে উনি যেটা করেছেন, যে ভিডিওটাকে রেখেছেন, পিপিটিটাকে রেখেছেন, আপনারাও কিন্তু করতে পারেন। বিলিপি প্রত্যেকটা ক্লাসটা স্মার্ট করতে পারেন। আমি আর সময় নষ্ট করব না। আমি এবারে আমাদের যিনি অতিথি আছেন আজকের প্রধান অতিথি, তাকে আমি অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। আমার যে সেশন ছিল সেটা আপাতত আমি এখানে